ঘড়ি কাটার সময় এখন 6:30 আর ঘুম থেকে উঠেছি এই 6:05 কি 10 ওরকম টাইমে ঘুম থেকে উঠে ঘরেই সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি দিদিভাইদের ছাদে। এই ছাদে এসেছি কিছু জামা কাপড় মেলবো বলে, তো ভাবলাম চারপাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো চারপাশে একদম মানে একটাও লোক নেই, এতটা নীরব লাগছে যে কি বলবো। আর সকাল সকালই না ভালোই রোদ্দুর উঠেছে, ওই বললাম যে 6:30 বাজে, আর এই সকাল থেকে দেখি মানে খুব সুন্দর আর কি রোদ উঠেছিল। যাই হোক, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম ছাদে। আর আমার মেয়ে কিন্তু ছাদে যেতে ভীষণ ভালোবাসে, আমি যখনই বলি চল ছাদে যাব তখনই ঠিক দৌড়ে চলে আসে। আসলে কি বলতো, ও তো ছাদে যেতে ভীষণ ভালোবাসে আর ছাদে গেলে দুষ্টুমিটা বেশি করতে পারে, তো সেই কারণে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তার সঙ্গে বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি দিন শুরু করছি। তো দেখো ছাদের থেকে সকাল সকাল মানে ঘুরে চলে এসেছি, আসার পর এখন মেয়েকে নিয়ে গেছিলাম একটু রাস্তায়, যেহেতু খুব সকাল এখনও সেরকম কেউ উঠেনি, তো সেই কারণে আর কি রাস্তাঘাট পুরো ফাঁকা। তো আর কি এই যে মেয়ে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মানে পুকুর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম একটু বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি আর তার সঙ্গে সকাল সকাল আর কি ওকে ব্রাশটাও করিয়ে নিই। আর ও তো তোমাদেরকে তো বারবারই মানে আগের ব্লগে বলেছি, ও ব্রাশ করতে খুব আর কি ওই অলসেমি করে বলতে পারো। তো সেই জন্য কিন্তু ওকে একটু চারদিকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। আনার পর দেখো বাড়িতে এসেছে, আসার পর দেখি কাকুও ঘুম থেকে উঠেছে। কাকু আগেই ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে ওঠার পর ঘরে হয়তো ছিল, আমি ঠিক খেয়াল করিনি। তো এখন হচ্ছে এখানে হলো কাকু আসছে ফুল উঠাতে, তো ফুল তুলতে এসে ওর ফোন নিয়ে এসেছে। তো ফোন নেওয়ার পর কি গান শুনছিল, প্রায় আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিল। তো আমি যেই ক্যামেরাটা অন করেছি তখনই দেখি কাকু চলতে শুরু হয়েছে, মানে চলতে শুরু করলো। যাই হোক, এদিকে হলো কাকু ফুল উঠাচ্ছিল আর তার সঙ্গে মেয়েকে মানে মামামকে একটু ভেঙাচ্ছিল, তাই মামাম একটু লজ্জা পেয়ে এইদিকে চলে এসেছে। তো দেখো তারপর কিন্তু মুখ টুক ধুয়ে এই যে মেয়েকে হলো সকালে যা যা ছিল ওর খাওয়ানো সেগুলো খাইয়ে দিয়েছি, যেরকম জল মধু ওটা খাইয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম আমার সকালের যা খাওয়ার মানে টিফিন, ওই ছোলা কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই খাইয়ে দিয়েছি। আর এদিকে না মেয়ের চুলটা না ভীষণ বড় হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাই হোক, এখন তো আর চুল কাটাবো না যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই কারণে। তারপর দেখো এখানে চলে এসেছি দুপুরে রান্না করতে, মানে দুপুরে বলতে এখন যেহেতু সকাল 8:30 বাজে, তো এখনই ভাবলাম রান্নাটা কমপ্লিট করে রাখি, তাহলে আর কি আমারই সুবিধা। তো এখানে হচ্ছে মেয়ের সকালের জন্য একটা ডিম আর দুপুরের জন্য একটা ডিম, আর আমার জন্য দুপুরের জন্য একটা ডিম নিয়েছি, মানে দুজনের জন্য 3টে ডিম নিয়েছি। তো ওটাই আর কি এখন কারি করবো। আর ওইদিকে তো ডিম কারিটা বসিয়ে দিয়ে এসেছি। আসার পর দেখো মেয়েকে একটু বই পড়াতে বসেছিলাম, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে রাখি, তো বিছানাটা পুরো এলোমেলো হয়ে গেছে। বলো আমাকে কি দিলে তুমি? ডিম দিয়েছো? এই দেখো মামা মামাকে ডিম দিয়েছে খেতে, তাই তো? ও এই ডিমটা দিয়ে আমি এই গামলাটা কেচে কেচে খাবো, তাই? এইটাতে অল্প একটু ভাত ছিল, তো ওটা দিয়ে আমি মানে অল্প একটুই ভাত করেছিলাম, তো ওটা দিয়ে এখন খেয়ে নিলাম। আর মামামকে দিয়েছিলাম আজকে একা একা ভাত খেতে, আর মামাম এদিকে ডিম খেয়ে নিয়েছে অথচ ভাত খায়নি। তো এখন আমার এখান থেকে একটু ডিম ভেঙে দিয়েছি, তারপর গিয়ে ভাত শেষ করেছে, তাই তো মাম্মাম? কেমন করে গেছে 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 তাই দেখাও। ও এমন করে, ও আচ্ছা ঠিক আছে, চলো হাত মুখ ধুয়ে নিয়ে আসি এখন। তারপর কিন্তু বিকেলে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে, কারণ হলো শীতের শপিং করতে। না না, শীতের সেরকম শপিং নেই, ওই ধরো হলো আমাদের ঘরে একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটাতে না ঠান্ডা মানে না, তো ভাবলাম একটা ব্ল্যাঙ্কেট নেওয়াই যাক, কারণ বেশ ঠান্ডা লাগে রাত্রেবেলা করে, ভীষণ ঠান্ডা লাগে, বেশ বলতে ভুল, ভীষণ ঠান্ডা লাগে জানো তো। তো আমার যেহেতু একটু বেশি ঠান্ডা, তো ভাবলাম যাই হোক, তো চলো আজকে একটা ব্ল্যাঙ্কেট নেওয়াই যাক। তো এখানে এসেছিলাম একটা ব্ল্যাঙ্কেট নিতে, তো এখানে দেখি কি ব্ল্যাঙ্কেটের দামটা একটু বেশি, তো সেখানে একটু মানে আলোচনা করছিলাম। তারপর কিন্তু এখানে আমরা ব্ল্যাঙ্কেট নেইনি, এখান থেকে চলে গিয়েছিলাম অন্য জায়গায়, তো ওখান থেকে কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটের মানে কালেকশন ছিল, তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ব্ল্যাক কালারটা, মানে এই কালো কালারটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো, ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মানে প্রাইসটা অনেকটাই ছিল, যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল, সেই কারণে আমরা ওই ব্ল্যাঙ্কেটটা
নেইনি। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম আরেকটা জায়গায়, মানে ব্ল্যাঙ্কেট দেখতে। তো সেখান থেকে একটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, আর এখন যাচ্ছি হলো ওপরে হলো এখানেও আর কি একটা দরকার আছে। তো এখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল, তো ওখানেই যাচ্ছিলাম যে দেখতে। তো এখানে আসার পর তো আমি পুরো অবাক।